সময় চক্রের প্রেম। ডক্টর আদিত্য চক্রবর্তী ছিলেন একজন সময় গবেষক। সময় তার কাছে শুধু একটি ধ্রুব সত্য নয়, বরং এটি ছিল এক অদ্ভুত অনন্ত রহস্য। তিনি তার ল্যাবরেটরিতে বছরের পর বছর কাজ করে এমন একটি যন্ত্র তৈরি করেছিলেন যা মানুষকে সময়ের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে পারে। এই সময় যন্ত্র ছিল তার জীবনের সেরা আবিষ্কার, কিন্তু তিনি জানতেন এর সঠিক ব্যবহার না জানলে এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। একদিন একা ল্যাবরেটরিতে বসে তিনি নিজের যন্ত্রটি পরীক্ষা করার সাহস পেলেন। নিজের গন্তব্য হিসেবে তিনি ভবিষ্যতের 2124 সাল নির্ধারণ করলেন। তার ভ্রমণ সফল হলে তিনি নিজে তা প্রমাণ করতে পারবেন এবং ভবিষ্যৎ পৃথিবী সম্পর্কে জানতে পারবেন। যন্ত্রটি চালু হতেই আলোর ঝলকানিতে তিনি সময় ভেদ করে চলে গেলেন। চোখ মেলে যখন চারপাশে দেখলেন, তখন তিনি বুঝলেন তিনি একটি বিশাল মেগাসিটির মধ্যখানে এসে পৌঁছেছেন। ভবিষ্যৎ পৃথিবী অনেক উন্নত, কিন্তু এর সাথে সাথে একরকম শূন্যতা ছিল। মানুষের মুখে হাসি নেই, সম্পর্কগুলো যেন যান্ত্রিক হয়ে গেছে। এই শূন্যতার মাঝেও একদিন একটি বাগানে তিনি তাকে দেখলেন। একটি গোলাপ আছে, পানি দিচ্ছিল একটি মেয়ে। মেয়েটির নাম ছিল আরিয়া। তার মুখে এক ধরনের শান্তি যা এই ভবিষ্যৎ পৃথিবীতে বিরল ছিল। আদিত্য সাহস করে তার সাথে কথা বললেন। আপনার নাম কি? মেয়েটি মুচকি হেসে বলল, আমি আরিয়া। আপনি কে? আপনাকে তো কখনো দেখিনি। আদিত্য বুঝতে পারলেন তিনি নিজের পরিচয় গোপন রাখতে চাইছেন। আমি ওখানে নতুন, আপনার বাগানটি খুব সুন্দর। এইভাবেই তাদের আলাপ শুরু হয়। দিনের পর দিন তাদের দেখা হতে লাগলো। আদিত্য তার যন্ত্রের কথা বলতে পারেননি, কিন্তু তার মনে এক অদ্ভুত টান অনুভব করলেন। তিনি বুঝতে পারলেন তিনি আরিয়ার প্রেমে পড়েছেন। একদিন আরিয়া তাকে জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো? সব সময় একটু অদ্ভুত দেখায় তোমাকে। আদিত্য আর গোপন রাখতে পারলেন না। তিনি সব খুলে বললেন কিভাবে তিনি 2024 সাল থেকে এখানে এসেছেন। আরিয়া প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু তার কথাগুলোর মধ্যে এমন কিছু ছিল যা তাকে মুগ্ধ করলো। তাহলে তুমি একদিন ফিরে যাবে? হ্যাঁ, আদিত্য বললেন, কিন্তু আমি চাই তুমি আমার সাথে চলো। এই সময়টা তোমার জন্য নয়, তুমি আমার পৃথিবীতে বেশি খুশি থাকবে। আরিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি জানো এটা সম্ভব নয়। আমার পরিবার ওখানে, আমার শিকড় এখানেই। তাদের দুজনের হৃদয়ে গভীর কষ্ট বয়ে গেল, কিন্তু আদিত্য হাল ছাড়লেন না। তিনি তার যন্ত্রে নতুন করে কাজ শুরু করলেন। তিনি একটি সমাধান খুঁজে বের করতে চাইলেন যাতে আরিয়াকে তিনি তার সময়ে ফিরে যেতে পারেন। এদিকে তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো, কিন্তু ভবিষ্যৎ সময়ে একটি বড় বিপদ আসন্ন ছিল। একটি বিশাল প্রযুক্তিগত বিপর্যয়ের কারণে শহর ধ্বংসের মুখোমুখি হতে চলছিল। আরিয়া তাকে বলল, আমরা যদি এখনই কিছু না করি তাহলে এই শহর ধ্বংস হয়ে যাবে। আদিত্য আরিয়ার সাহায্যে বিপর্যয় রোধ করার চেষ্টা করলেন। তার সময় ভ্রমণ যন্ত্রের মাধ্যমে তিনি অতীত থেকে প্রয়োজনীয় কিছু ডেটা নিয়ে আসেন যা ভবিষ্যতের সমস্যার সমাধান করতে পারে। এই ঝুঁকির মধ্যেই তাদের সম্পর্ক আরও দৃঢ় হলো। আরিয়া একদিন বলল, আমি তোমার সাথে যেতে রাজি, কিন্তু আমার একটি শর্ত আছে। আমার যদি অতীতে যায় তবে তুমি আমাকে কখনো ভুলবে না। আদিত্য প্রতিশ্রুতি দিলেন। শেষমেশ তার সময় ভ্রমণের যন্ত্রে প্রবেশ করলো। যন্ত্রটি চালু করার সময় একটি ভয়ানক ঝাঁকুনি অনুভূতি হলো। তাদের চারপাশের সময়ের স্রোত ঘূর্ণায়মান হয়ে উঠল। যখন তারা 2024 সালে পৌঁছালো, আরিয়া তার চারপাশে সব কিছু দেখে বিস্মিত হলো, কিন্তু একটি সমস্যা দেখা দিল। সময় ভ্রমণের কারণে আরিয়ার শরীরে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে শুরু করলো। এটা কি হচ্ছে? আদিত্য ভেঙে পড়লেন। তিনি বুঝতে পারলেন ভবিষ্যৎ থেকে অতীতে কাউকে আনার ফলে এই ঘটনা ঘটেছে। তুমি এখানে টিকতে পারবে না আরিয়া, আমাদের সময় এক নয়। আমি চেষ্টা করব, কিন্তু তোমাকে যেতে হবে। আরিয়া তাকে শেষবারের মতো জড়িয়ে ধরে বলল, তুমি আমার জীবনের সেরা অধ্যায়। যদি আবার দেখা হয় আমি তোমাকে চিনব। আরিয়া সময়ের স্রোতে হারিয়ে গেল। আদিত্য তার ল্যাবরেটরিতে ফিরে এলেন, কিন্তু হৃদয়ে এক গভীর শূন্যতা রয়ে গেল। কিন্তু তিনি জানতেন আরিয়া তার স্মৃতিতে চিরকাল থাকবে। তিনি তার সময় গবেষণা চালিয়ে গেলেন,
একটি নতুন আশায় কোনো একদিন আবার তাদের দেখা হবে।